আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের রেসিপি সুজির রসগোল্লা। খুবই সহজে বানিয়ে নিয়েছি। তাহলে আসুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি আর একটা 5 টাকা প্যাকেট দুধের প্যাকেট নিয়েছি, আর সঙ্গে ঘি। আর যা যা লাগবে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব এবং বলে দেব। এবারে একটা ফ্রাইং প্যানে বড় কাপের 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। তারপরে যে দুধের প্যাকেটটা নিয়েছিলাম তার হাফেরও বেশি এখানে দিয়ে দেব, আর কিছুটা রেখে দেব, পরে কাজে লাগবে। এবারে অল্প অল্প দুধ দিয়ে দুধটাকে জাল করে নিতে হবে বলক ওঠা পর্যন্ত। দুধে বলক চলে এলে দিয়ে দিতে হবে সুজি। এবারে আমি এখানে সুজিটা দিয়ে দেব। এরকম হালকা বলক এলেই সুজিটা আপনারা দিয়ে দেবেন। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, নয়তোবা সুজিটা দলা পেকে যাবে। এভাবে সুজিটা আমি প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব। সুজিটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে পুরো শুকিয়ে নিতে হবে, একটা ডো আকারে পরিণত করতে হবে। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই অনবরত নাড়াচাড়া করে নেবেন। এবারে আমি অল্প লবণ দিচ্ছি। প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আপনারা প্রথমেও দিতে পারেন বা এই সময় দিলেও কোনো অসুবিধা নেই, আবার লবণ ছাড়াও আপনারা করতে পারেন। এবারে দেখুন এইভাবে আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে ঘি। তবে ডোটা যদি খুব পাতলা মনে হয় এখানে অল্প ময়দা ব্যবহার করতে পারেন। অল্প মানে একদমই অল্প। এখানে দিয়ে দিলাম পাউডার দুধ। আমার কাছে ডোটা একটু মনে হচ্ছিল নরম, তার জন্য আমি দিয়েছিলাম ময়দা একদম অল্প, ছোট চামচের। আমার কাছে মনে হচ্ছিল মিষ্টিটা বড়, সেই জন্য আমি সেটা থেকে কেটে মোট 7টা মিষ্টি তৈরি করে নিয়েছি। মিষ্টি আকারে গোল গোল করে নিতে হবে। তারপর একটা পাত্রে ওই 2 কাপ কি 1.5 কাপ মতো পানি দিয়ে তার মধ্যে চিনি দিতে হবে পানির অর্ধেক, অর্থাৎ হাফ বাটি বা 1 বাটি। তারপর দিয়ে দিতে হবে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সে মিষ্টিগুলো। এবারে ঢাকা দিয়ে 2 মিনিট, ঢাকা খুলে 1 মিনিট, এভাবে করে মোট 5-6 মিনিট এটাকে রান্না করে নিতে হবে, অর্থাৎ জাল করে নিতে হবে। তারপরই তৈরি হয়ে যাবে সুজির রসগোল্লা। হুট করে যদি মন চায় মিষ্টি খেতে, আমরা তো আর বাজারে বেরোতে পারি না, সেক্ষেত্রে রসগোল্লা এবার হলো সুজির রসগোল্লা বানিয়ে খেতেই পারি। মনও ভরবে, পেটও ভরবে। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু। আল্লাহ হাফেজ।